গল্প মধ্যরাত্রের নৌকা। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে পেলে চমকায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেয় মাছ ধরার জন্য। যারা এই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেককে জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত 3টার দিকে। হঠাৎ করেই নদীতে বাতাস একেবারে থেমে গেল। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বললেন হাল ঘুরিয়ে ফিরত পথে উদ্দেশ্যে রওনা দিতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটাই ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ করে তারা উভয়েই লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইলখানেক সামনের দিকে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা লালচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বেঠা বেয়ে হাসানের সাহায্য ও নৌকার পাশে চলে যান। নৌকার ভিতরে উঁকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব। নৌকায় কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতলে পড়ে আছে এক গাদা লাশ, পুরানো লাশ, পচে গলে গিয়েছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেনের আলো জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বেটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকাইছে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন ঘন অন্ধকার ছাড়া আর কিছুই না। অথচ সে নিজেও ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকার ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেওয়ানোর ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমনকি রাতে মাছ ধরাও ছেড়ে দিয়েছে। ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলীই নয়, আরও অনেক জেলের সাথে হুবহু একই জিনিস ঘটেছে। পর্দার চড়ে মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো মিল আছে কি?